এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর 377 নম্বর পেজ নিয়ে চলে এলাম আজকের ক্লাসে। আমরা 377 আগের পেজগুলো অলরেডি আলোচনা করেছি। যাদের এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। আর রাইটিং এর জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে রাইটিং দেব। আর রাইটিংগুলো ইম্পর্টেন্ট ভিডিও রাখারও তোমাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। সুতরাং 377 পেজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার ইংলিশ যে পেজটা আছে সেটা চলো সলিউশন করা যাক। যেমন প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে সিন পোর্শন। সিন পোর্শনে তোমরা দেখতেই পাচ্ছ যে সেন্টেন্সটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, মানে আওয়ার রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। এবং তোমরা এই টেক্সটটা কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট বলে ধরে নিতে পারো। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে আফটার এ মান্থ লেটার, আফটার এ মান্থ মানে এক মাস পরে, এ লেটার কেম ফর মানে লেটারটা এসেছিল কার জন্য। তো আমরা প্রথমেই দেখো লিখে মানে যেখানে আন্ডারলাইন করেছে মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার বলা আছে। ফাদার মানে হচ্ছে ন্যারেটর, ন্যারেটর হচ্ছে ফিলিপ্পা, ফিলিপ্পার ফাদারের জন্য তাহলে ক্লড নয়, ডিক নয়। উত্তর হবে কোনটা? উত্তর হবে তারপরের যেটা অপশন আছে, অপশন নাম্বার 3 ন্যারেটার্স ফাদার, এটা। অতএব ন্যারেটার্স ফাদার যেটা অপশন 3, দ্যাট ইজ রাইট আনসার। এর পরের প্রশ্ন দেখো, দ্য নাম্বার অফ দ্য সিবলিংস দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড। তো ন্যারেটরের যে ফাদার, ন্যারেটরের ফাদার কে? ন্যারেটরের ফাদার মানে হচ্ছে ফিলিপ্পার ফাদার। তার সিবলিংস কারা? সিবলিংস মানে জানলেই তোমাদের এই ধরনের ওয়ার্ড কিছু দিতেই পারে, যে এমন কিছু ওয়ার্ড দেবে যেটা তোমরা কাছে থাকবে উত্তর কিন্তু পাবে না, মানে কাছে পাবে না। সেটা হচ্ছে এই যে ধরনের সিবলিং। সিবলিংস মানে কি? সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। দেখো এখানে ন্যারেটরের ফাদার বলেছিল যে তার এক সিস্টার ছিল এবং তার একজন ব্রাদার ছিল। তাহলে তাদের দ্বারা ভাই বোন কটা? ন্যারেটরের ফাদারের দুজন, ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার, মানে 2। যার জন্য আমি অপশনস লিখবো অপশন 2, মানে হচ্ছে 2, TWO। এইটা হচ্ছে সঠিক উত্তর। দুজন ভাই বোন ছিল। সিবলিংস কথাটার উপরে এখনই তোমরা আবার টোটাল নাম্বার লিখতে যাবে 6, 4, 3, যাই হোক ওগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। অপশন 2, আনসার 2 ইজ দ্য রাইট আনসার। আফটার রিডিং দ্য লেটার, দেখো সিতে বলা হয়েছে আফটার রিডিং দ্য লেটার, লেটারটা পড়ার পরে ফাদার সিমড টু, ফাদারের কি মনে হয়েছিল? লাফ, সাউট, রান না ক্রাই? সিম টু ক্রাই, অপশন 4, এটা রাইট আনসার। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, লেটারটা কে লিখেছিল? লেটারটা লিখেছিল ন্যারেটর, ন্যারেটরের ফাদার না ন্যারেটরস আন্ট না ন্যারেটরস ফ্রেন্ড? রাইট আনসার ইজ ন্যারেটরস আন্ট, ন্যারেটরের আন্ট লিখেছিল, আন্ট এস্থার। এবং দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ, কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য লেটার, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। Okay, এবার complete the following sentences with informations from the text. Name of the Aunt Esther's mother. Aunt Esther এর মায়ের নাম কি ছিল? The name of Aunt Esther's mother was, লিখবে was Philippa. Philippa ছিল Aunt Esther এর মাদারের নাম। And the persons who lived hundreds of miles inland was, যে পার্সনটা hundreds of miles ভিতরে ছিল সে ছিল Aunt Esther, was Aunt Esther। শুধু Aunt Esther লিখো, উত্তর সঠিক। And Dick and Mimi were Aunt Esther's children। এভাবে দুভাবে বলতে পারো, Aunt Esther's children। আর এই দিক থেকে ন্যারেটার্স এর কাজিন হবে ন্যারেটার্স, তাই না? অর্থাৎ Aunt Esther's children দিয়ে উত্তরটা লিখলেই তুমি এখানে নাম্বার পেয়ে যাবে। Dick and Mimi were Aunt Esther's children। এবার দেখো ট্রু ফলস এ, দেখো Aunt Esther's husband died, Aunt Esther এর হাজবেন্ড ডায়েড, এটা সঠিক না ভুল? এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, কারণ Aunt Esther she was a widow, বিধবা ছিলেন তিনি।
and the narrator's fathers did not leave home anytime, তিনি কখনো বাড়ি ছেড়ে যাননি, এটা false statement, এটা false statement, কারণ he had quarreled with his brother and left home, এটা supporting sentence বা supporting quote, ঠিক আছে? ওকে, আমরা পরের কোশ্চেন যাব। পরের কোশ্চেন মানে হচ্ছে আসবে কিসের থেকে? পোয়েমটা থেকে। পোয়েম মানে হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। দেখো মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল দিয়েছে, অর্থাৎ ফেবেল থেকে কোশ্চেনটা দিয়েছে। ফেবেল থেকে প্রথম কোশ্চেনটা আমি এখানে আলোচনা করে দিই একটু। হিয়ার দ্য বান ইজ, দেখো বলছে বান, বান বলতে কাকে বোঝানো হয়েছে? স্কুইরেলকে বোঝানো হয়েছে, অর্থাৎ স্কুইরেল, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। And the squirrel and the mountain had a quarrel. Right answers will be a quarrel. দেখো এই quarrel হচ্ছে অপশন 3 তে আছে। A nut is cracked by, একটা বাদাম কে ক্র্যাক করে? A nut is cracked by the squirrel, options A squirrel. And the weather, তারপরে the mountain is wise, little, large, spry. এটা হচ্ছে large, mountain is large, option 3. কোয়েশ্চেনে বলেছে হোয়াট মাস্ট বি ডান টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার, মানে টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, বা অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার। কবিতার অলমোস্ট লাইনেই হয়ে যাচ্ছে যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার। আমি এই জন্য কবিতার লাইনটা পার্টিকুলারলি না লেখার জন্য একটু ঘুরিয়ে বলছি যে টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার all sorts of things and weather must be taken together. Now today what can a squirrel do and the mountain can? The squirrel can crack a nut, mountain can carry a forest on its back. তাহলে squirrel can crack a nut, which mountain cannot do? আমি বাকিটা একটু লিখতে ভুলে গেছি এখানে, তবু তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি লিখবে যে squirrel can crack a nut which the mountain cannot do, and যেটাই উত্তর চেয়েছে সঙ্গে তুমি এটা যোগ করে দেবে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড মেক এ প্রেটি স্কুইরেল ট্র্যাক, তাই না? মেক এ প্রেটি স্কুইরেল ট্র্যাক হুইচ দ্য স্কুইরেল ক্যানট বা ক্যানট ডু। ওকে, ঠিক আছে, এবার আনসিনটা পড়ি, চলো আনসিনটা পড়ে আমরা মানেটা বুঝি, তারপর কোশ্চেন আনসার করব। এ 39 years old physically challenged cyclist, একজন 39 বছর বয়সী ফিজিক্যালি চ্যালেঞ্জড, শারীরিকভাবে অক্ষম একজন সাইক্লিস্ট, তিনি তামিলনাড়ু। তামিম আনসারি, তার নাম হচ্ছে তামিম আনসারি, হু ইজ পেডালিং 6000 কিলোমিটার অ্যাজ এ পার্ট অফ গ্রিন মিশন। গ্রিন মিশনের একটা অংশ হিসাবে 6000 কিমি তিনি সাইকেল প্যাডেল করে এসেছেন। রিচড সিটি অন ফ্রাইডে, তাহলে কোন সিটির কথা বলা হয়েছে? এই দেখো এখানে বলা হয়েছে কলকাতা, মে 11, 2025। কলকাতা থেকে লেখা হচ্ছে, মানে সিটি বলতে কলকাতা থেকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, উইথ এ প্ল্যাকার্ড ফিক্সড টু হিজ বাইসাইকেল বিয়ারিং দ্য অ্যাওয়ারনেস মেসেজ অন দ্য ক্লিনলিনেস, একটা প্ল্যাকার্ড যেটা ফিক্সড করা আছে তার বাইসাইকেলে, যেটা অ্যাওয়ারনেস মেসেজ দিচ্ছে ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে, অ্যান্ড নিড টু কিপ দ্য এনভায়রনমেন্ট সেফ, পরিবেশটাকে সুরক্ষিত রাখার যে মেসেজ দিচ্ছে। আনসারি হ্যাড এমবার্কড আপন দ্য জার্নি ফ্রম বিধান সৌধ ইন বেঙ্গালুরু, বেঙ্গালুরুর বিধানসৌধ থেকে তিনি তার জার্নি শুরু করছেন অন এপ্রিল 6। হিজ গ্রিন জার্নি কভার্স মুম্বাই, দিল্লি, চেন্নাই অ্যান্ড কলকাতা। তার যে গ্রিন জার্নি সেটা কভার করবে মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতায় 4টে সিটি। The ride will end at Bengaluru. এই রাইডটা শেষ হবে বেঙ্গালুরুতে। Now he had reached Kolkata after cycling for 16 days for Delhi. দিল্লির উদ্দেশ্যে 16 দিন, ঠিক আছে, মানে 16 দিন জার্নির পরে on Monday he will leave Kolkata, সোমবার সে কলকাতা ছাড়বে, and pedal to Chennai, চেন্নাইয়ের উদ্দেশ্যে যাবে। and the এইখানটায় কি বলছে যে ফিফথ স্টপ, যেটা হচ্ছে 5 নম্বর স্টপ অফ ক্লিন অ্যান্ড গ্রিন রাইড মিশনের। আফটার এ ব্রিফ স্পেল অফ রেস্ট, অল্প রেস্টের পরে, আই উইল রিজিউম সাইক্লিং ফর দ্য সোশ্যাল কজ, সামাজিক উদ্দেশ্যে আমি আবার সাইক্লিং শুরু করব, রিজিউম করব, সেড আনসারি বলেছেন। হু স্টেড অ্যাট এ গেস্ট হাউস ইন খিদিরপুর অ্যান্ড গেভ হিজ সাইকেল ফর রিপেয়ার ইন দ্য সিটি, শহরে ওই সাইকেলটা রিপেয়ার করার জন্য দিয়েছেন। Initially, প্রাথমিকভাবে my plan was to end the 6000 kilometer ride in 35 days. প্রাথমিকভাবে আমার 35 দিনে 6000 কিমির উদ্দেশ্য ছিল, but I faced some trouble, কিন্তু আমি কিছু
প্রবলেমের মুখোমুখি হই। ফর ইনস্ট্যান্স দ্য সাইকেল নিডেড টু বি রিপেয়ার, যেমন সাইকেল রিপেয়ার করার ব্যাপার ছিল। সো ইট উইল টেক সাম মোর টাইম টু কনক্লুড দ্য রাইড, তাহলে তো আরো বেশি সময় দরকার ছিল এই রাইডটা শেষ করার জন্য। হি সেড, তিনি বলেছেন। এই হচ্ছে তোমার আনসিন। তো এবার এই আনসিনের উপরে তুমি কোশ্চেন আনসারগুলো করবে, এবং কোশ্চেন আনসারগুলো চলো দেখে নেই কোশ্চেন আনসারগুলো কি বলছে। যেমন প্রথম কোয়েশ্চেন দিয়েছে যে তামিম আনসারি বিলং টু, তামিম আনসারি কোথাকার, না তিনি তামিলনাড়ু, অপশন সি। কারণ এই যে দেখো বলেছে ফ্রম তামিলনাড়ু, তাই না। তামিম আনসারি বিগেন হিজ জার্নি ফ্রম, কোথা থেকে শুরু করেছেন, বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে শুরু করেছেন। অ্যান্ড এজ অফ সাইক্লিস্ট, সাইক্লিস্টের বয়স কত, 39 ইয়ার্স ওল্ড, 39 ইয়ার্স প্রথমেই বলা হয়েছে। আর চেন্নাই উইল বি হিজ, চেন্নাই হচ্ছে তার 5th স্টপ, ওকে। অ্যান্ড আনসারি উড রাইড 6000 কিমি ইন মোর দেন 35 ডেজ, 35 দিনে হয়নি, 35 দিনের বেশি লাগবে। এবং কোশ্চেন নাম্বার 6, দ্য টাইপ অফ দ্য টেক্সট, নিউজ পেপার রিপোর্ট, কারণ দেখতেই পাচ্ছ একদম নিউজ পেপার ফরম্যাটে লেখা আছে, নিউজ পেপার রিপোর্ট ইজ দ্য রাইট আনসার। এবার ট্রু ফলস করব। ট্রু ফলসের দিকে যাই। যেমন কোশ্চেন নাম্বার 1 বলেছে ইন কলকাতা আনসার ইজ স্টেড ইন এ ফ্রেন্ডস হাউস, নো, ফ্রেন্ডস হাউসে থাকছে না, এটা একটা ফলস, কারণ স্টেড এট এ গেস্ট হাউস ইন খিদিরপুর। নাম্বার 2, দ্য সাইকেল অফ আনসারি নিডেড সাম রিপেয়ার, ইয়েস, এটা ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট। গেভ হি সাইকেল ফর রিপেয়ার ইন দ্য সিটি, এই সেন্টেন্সটা সাপোর্টিং কোট। তামিম আনসারি ওয়াজ নট এ ফিজিক্যালি নর্মাল ইন্ডিভিজুয়াল, এটাও কিন্তু ট্রু স্টেটমেন্ট, কারণ তিনি কিন্তু ফিজিক্যালি নর্মাল নন, কারণ ফিজিক্যালি চ্যালেঞ্জ সাইক্লিস্ট, ওকে। What is the name of the Ansari's mission? The name of Ansari's mission says Clean and Green City Ride Mission. Number 2, what did Ansari fix to his bicycle? What did Ansari fix? Now he fixed a placard bearing an awareness message to his bicycle. How many days did Ansari take to reach Kolkata? Now he took 16 days to reach Kolkata from Delhi. How many days, which cities did Ansari want to cover during the mission? He wanted to cover Mumbai, Delhi, Chennai and Kolkata during his mission. এটা যোগ করে নেবে during his mission. এবার আমাদের প্রশ্নের উত্তর যেতে হবে গ্রামার এন্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে তো কারেক্ট অল্টারনেটিভস মানে ভার্ব ফর্ম দিয়েছে। A 19 years old student from Ghum dash the summit of Mount Everest. তো এটা আমি লিখেছি রিচড, পাস্ট টেন্সে লিখেছি, রিচড মাউন্ট এভারেস্ট। প্রতিমা রায় ড্যাশ দ্য অনলি ফিমেল ক্যাডেট, এটা হবে উইল বি দ্য অনলি ফিমেল ক্যাডেট হু ওয়াজ সিলেক্টেড ফ্রম বেঙ্গল অ্যান্ড সিকিম ফর দ্য মিশন। দেখো এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, কিরকম না, এ 19 years old student from Ghum reached the summit, এখন এখানে ওয়াজ রিচিং হবে না, রিচেস হবে না। তো প্রতিমা রায় উইল বি দ্য অনলি ফিমেল ক্যাডেট হু ওয়াজ সিলেক্টেড, এইখানটায় কেন মনে হচ্ছে যিনি সিলেক্ট হয়েছেন, সিলেক্টেড হবে না, ওয়াজ সিলেক্টেড তো সিওর হবে। তাহলে আমি এখানে আবার যদি ওয়াজ করে দিই তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, এখানে ওয়াজ করা যাবে না, সবচেয়ে ভালো হবে উইল বি করা। যার জন্য আমি বলছি যে 19 years old student from Ghum reached the summit of Mount Everest. Pratima Rai will be the only female cadet who was selected from Bengal and Sikkim for the mission. এবার আসছে কোশ্চেন নাম্বার 5, যেখানে আমরা আর্টিকেল প্রিপোজিশন করেছি। আইফোন মেকার ফক্সকন ইজ মেকিং এ, এখানে উত্তর হবে এ। $1.5 billion ইনভেস্টমেন্ট টু এক্সপেন্ড, কি করব, to expand its focus, এখানে আমি এখানে পুরোটাই ভুল লিখেছি, অতএব এটা ধরে আমি যাব না, আমি যাব এটা ধরে। দেখো আইফোন মেকার ফক্সকন ইজ মেকিং এ 1.5 billion ইনভেস্টমেন্ট টু এক্সপেন্ড ইটস ফোকাস অন ইন্ডিয়া, ফোকাসের পর আমরা অন করব, অন ইন্ডিয়া as Apple looks to mitigate geopolitical and tariff risk by shifting production away from China. Okay, the teacher was inspecting the home lesions, change the voice. দেখো সাবজেক্ট হচ্ছে the teacher, অবজেক্ট হচ্ছে the home lesion,
ভার্ব ফর্মটা একটু চেঞ্জ করতে হবে, দা হোম লেসনটা আগে নিয়ে আসবো, দা হোম লেসন ওয়াজ ইন্সপেক্টিং আছে, এটা হবে ওয়াজ বিং ইন্সপেক্টেড, ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। তাহলে দ্য হোম লেসনস ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার, যেহেতু এখানে ওয়াজ পাস্ট কন্টিনিউয়াসে আছে। ইউ আর হাফ এন আওয়ার লেট স্যামুয়েল সেড, তো স্যামুয়েল সেড দ্যাট, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, স্বামীকে বোঝানো হয়েছে, তাহলে হি বসিয়ে দেই, আরটা ওয়াজ হয়ে যাবে কারণ বাইরে সেড আছে, তাহলে স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। আর 3 নাম্বার কোশ্চেন আছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, কমপ্লেক্স করলে আমি বলবো পিপল হু ওয়্যার অন দ্য ট্রেন স্যাং ভজনস। পিপল এটা হবে না, 3 নাম্বার আমি এখানে যে উত্তরটা দিচ্ছি এটা হবে না। কেন হবে না? কারণ উত্তর সহজ হবে পিপল অন দ্য ট্রেনটাকে যদি আমি ব্রেক করি, পিপল অন দ্য ট্রেন মানে হচ্ছে পিপল হু ওয়্যার অন দ্য ট্রেন, পিপল হু ওয়্যার অন দ্য ট্রেন স্যাং ভজনস। ওকে, এটা উত্তরটা লিখবে না, ঠিক আছে। দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল, সারেন্ডার্স হচ্ছে গিভস ইন, নেভার গিভস ইন। দ্য ওল্ড ম্যান রিকভার হচ্ছে কেম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রিকভার্ড। অ্যান্ড কোয়ার্লড, হি হ্যাড কোয়ার্লড মানে হচ্ছে ঝগড়া করা, ফলেন আউট ইজ দ্য রাইট আনসার। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 এ চলে যাব। কোশ্চেন নাম্বার 6 মানে হচ্ছে ভোকাবুলারি, যেমন প্রথম দিয়েছে যে স্টার্টেড মানে শুরু করেছিল, এটা হচ্ছে এমবার্কড মানে স্টার্টেড শুরু করেছিল। গোল অর আন্ডারটেকিং, গোল মানে উদ্দেশ্য বা আন্ডারটেকিং যেটা মিশন। স্টার্ট এগেইন আবার শুরু করা, এটা হচ্ছে রিজিউম। আর প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে এটা হচ্ছে ইনিশিয়ালি। ওকে, এবার যাই রাইটিং সেকশন। রাইটিং সেকশনে রাইট এ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ দ্য পুলিশ স্টেশনস রিপোর্টিং দ্য লস অফ ইউর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে পুলিশ স্টেশনে রিপোর্ট করো যে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করেছিল মানে ইস্যু করেছিল সেটা লস হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে রাইটিংটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবো, বাকি রাইটিংগুলো দেবো। সুতরাং এই রাইটিংগুলোর জন্য তোমাকে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। Suppose your school is going to organize an educational tour to a place of historical importance. Now, as a secretary of the tour committee secretary হিসাবে write a notice, ঠিক আছে? এই পয়েন্টসগুলো দিয়ে নোটিশটা লেখো, এটা ট্যুরে হবে, এটাও তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এবং প্যারাগ্রাফ দিতে বলেছে ডিসিপ্লিনের উপর ইন এ স্টুডেন্টস লাইফ, ইম্পর্টেন্ট। কিন্তু এই 3টে রাইটিং যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। এই হচ্ছে 377 পেজ, 377 কমপ্লিট পেজ আমি আলোচনা করলাম এ টু জেড সিন থেকে একেবারে রাইটিং পর্যন্ত। যারা এই ক্লাসগুলো করছো, যারা এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছ, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরে ক্লাস নিয়ে আবার আমি তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।